আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি কাজ শেয়ার করতেছি। কাজটি হচ্ছে আপনারা স্ক্রিনে টিভিটির স্ক্রিনে একটু খেয়াল করে দেখুন। টিভিতে যে মানুষগুলো দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষের মাথাগুলা কিন্তু অনেক লম্বা, বডিটা ছোট দেখাচ্ছে। মাথাগুলো অনেক লম্বা, এই সমস্যাটি সমাধান করার জন্য ভার্টিক্যাল সেকশনে কিছু ক্যাপাসিটার আছে, সেগুলোর থেকেও হয়। সেগুলো চেঞ্জ করার পরেও যদি সমস্যাটি সমাধান না হয়, আমরা টিভিটির সার্ভিস মেনুতে ঢুকে এটা সমাধান করার চেষ্টা করি। তো সার্ভিস মেনুতে কিভাবে সমাধান করা যায় সমস্যাটি, সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা খেয়াল করছেন কি না দেখুন। মানুষের মাথাগুলো অনেক লম্বা দেখাচ্ছে। আসলে মোবাইল দিয়ে ভিডিও করলে স্ক্রিনটি লাফালাফি করে, এর জন্য আমি আলোটি একটু কমিয়ে দিচ্ছি, কিন্তু কমালে আবার ছবিটার গ্লেজ কমে যায়। তো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে সমস্যাটি সমাধান করা যায়। আপনারা একটু খেয়াল করুন। দেখুন, মানুষের মাথাগুলো বেশি লম্বা এবং নিচের দিকটা একটু চ্যাপ্টা দেখা যাচ্ছে। সমস্যাটি সমাধান করার জন্য আমাদেরকে সার্ভিস মেনুতে ঢুকতে হবে। আর সার্ভিস মেনুতে ঢোকার জন্য চায়না টিভিতে সাধারণত এই যে এইখানে একটা ছোট বাটন থাকে। দেখুন, অন্য একটি রিমোটে দেখাচ্ছি। এই যে একটি ছোট বাটন, এই বাটনটিতে আসলে এভাবে চাপ দিলে কিন্তু সার্ভিস মেনুটি চলে আসবে। তো সার্ভিস মেনু আনার জন্য আমি একটি রিমোট সব সময় আমার কাছে থাকে। দেখুন, আমি একটি বাটন লাগিয়ে নিয়েছি, ছোট ফাঁসাটা বড় করে। তো আমি এটা চাপ দিয়ে সার্ভিস মেনুটা এনে নিচ্ছি। দেখুন, আমাদের ফ্যাক্টরিটা চলে এসেছে। আমাদের যেতে হবে F1 যে চারটি, দেখুন এখানে লেখা আছে H ডট পুশ PHA AC পাউস পাস H পাস V সাইজ V পজিশন। তো ভার্টিক্যাল সেকশনটা এখান থেকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। দেখুন, ভি সাইজ, ভি পজিশন, ভি লাইন, ভি এসসি, এইচ এগুলো হরিজেন্টাল, লেফট রাইট। আর এটাও হরিজেন্টাল। এইচ পাস, এখানে এটা চাপ দিলে আপনার এইচ পাস চাপ দিলে দেখুন কমালে ছবিগুলো অন্যদিকে চলে যায়। আর ভি সাইজ, এটা কমালে কিন্তু আমাদের ছবিটি ছোট হয়ে যাবে। দেখুন, ছবিটি ছোট হয়ে যাচ্ছে, আবার বড় হয়ে যাচ্ছে, ছবিটি ভাঁজ খেয়েছে। তো আমাদেরকে মানুষের মাথা লম্বা, পা মাজার দিকে ছোট, এ ধরনের সমস্যাটি সমাধান করতে হলে আমাদেরকে এমন একটি চ্যানেল নির্ণয় করতে হবে, যে চ্যানেলে আমি সার্ভিস মেনুটি চারটি সরিয়ে নিলাম, বাইটটি একটু বাড়িয়ে দিচ্ছি। যে চ্যানেলে নিচে এবং উপরে দেখবেন, এই যে উপরে আর নিচে যে কালোটা আছে, এই কালোটা সমান আছে কিনা দেখুন। উপরে কালোটা কম, নিচে কালোটা বেশি। তো এটা আলোটা আপনারা যদি ব্রাইটটা বেশি করে নেন,
তাহলে কিন্তু এটা আপনাদের চোখে ধরা পড়বে। আমি ব্রাইটটা বাড়ালে মোবাইলে আসলে তেমন বোঝা যাচ্ছে না, তো আমি দেখুন আমি একটি চ্যানেলে দিয়েছি। চ্যানেলটিতে আপনারা দেখতে পাচ্ছেন উপরের দেখুন কালোটি বেশি, নিচের কালোটি কম। তো আমাদের নিচের কালো এবং উপরের কালো দুইটা সমান থাকতে হবে, তবেই আমাদের মাথা লম্বা, পায়ের দিকে মাথার থেকে পা পর্যন্ত ছোট এটা সমাধান হবে। সমাধান করার জন্য আমি আবারও আমাদের ভার্টিক্যালের যে চারটি সেখানে যাচ্ছি। চারটি এসে গেছে। আসলে ব্রাইটটা বেশি হওয়ার কারণে চারটি ভালোভাবে বোঝা যাচ্ছে না। আমি ব্রাইটটা একটু কমিয়ে দিচ্ছি। আসলে ভালো ক্যামেরা না হলে ভালো ভিডিও করা যায় না, তো আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর। দেখুন চার্টগুলোর লেখা আসলে কিছুতেই বোঝা যাচ্ছে না। এবারে কিছুটা বোঝা যাচ্ছে চার্টগুলোর লেখা। দেখুন আমাদের ভার্টিক্যালের চার্টটিতে এসেছি। তো আমাদের উপর নিচটা ক্লিয়ার করার জন্য আমাদের যে অপশনটি যেতে হবে ভি লাইন। ভি লাইনটা আমরা দেখুন 0 করা আছে। 0টি আমাদের 30 করার পরে কিন্তু আমরা প্রায় সমানভাবেই উপর নিচের কালোটা দেখা যাচ্ছে, প্রায় সমান সমান। দেখুন কালোটা বলতে আমি পর্দাটি ছোট করে নিয়েছি। এখানে দুই ধরনের কালো আছে। একটি কালো দেখুন উপরের থেকে এই পর্যন্ত একটি কালো, আর একটি কালো দেখুন এই পর্যন্ত, আর একটি কালো এখান থেকে এই পর্যন্ত, আর একটি কালো এখানে। এটা চারটা কালো, উপরে দুইটা নিচে দুইটা। আমরা এই আলোটি বাড়িয়ে পর্দাটি একটু কমিয়ে নিয়েছি। এটা হচ্ছে কমের কালো। তারপরে যে কালোটি, এই কালোটি আসলে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। তো আমরা আপনাদেরকে দেখালাম যে কালোটি অ্যাডজাস্ট করব আমাদের প্রায় সমান সমানই আছে। তো আমরা আরেকটু নিখুঁতভাবে এটা দেখে নেবেন। এই কালোটি আসলে আপনাদের পা এবং মাথা দেখুন উপর দিকে বেড়ে যাচ্ছে কমালে, আবার দেখুন নিচের দিকে বেড়ে যাচ্ছে। এভাবে আপনারা সমান্তরালভাবে ঠিক করে নেবেন। এটা হচ্ছে আপনার পিকচারের যে চ্যানেল থেকে যে কালোটা, সেই কালোটা ভি লাইন থেকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আর আরেকটি কালো, সেটি হচ্ছে উপর একদম উপরে আর একদম নিচে যে কালোটি দেখুন। আমরা এতক্ষণ এই কালো পিকচারের কালো যে কালো বর্ডারটা এটা অ্যাডজাস্ট করলাম। এখন আমাদের যেটা অ্যাডজাস্ট করতে হবে সেটা এই উপরের কালো আর এই নিচের কালো। তো উপরের একদম উপরের আর একদম নিচের কালোটি অ্যাডজাস্ট করার জন্য আমাদের যেতে হবে যে অপশনটি, সেটি হচ্ছে ভি পজিশন। এই যে ভি পিওএস দেখুন, আমরা এটি যদি 0 করা আছে আমরা যদি বাড়াই, তো দেখুন উপরের ছবিটি উপরের দিকে চলে যাচ্ছে। আবার যদি কমাই দেখুন ছবিটি উপরের কালোটি বেড়ে যাচ্ছে, নিচের কালোটি কমে যাচ্ছে। তো আমরা ভি পজিশনে গিয়ে এটা আমাদের একটি পরিমাপ করে নিতে হবে সমান্তরালভাবে, কীভাবে সমান করে রাখা যায়। তো আমার মনে হচ্ছে উপরের যে কালো বর্ডারটা নিচের কালো বর্ডারটা সমান আছে। যখন আমরা পিকচারের কালো বর্ডার এবং যে বডির যে পিকচারের সাইডের উপরের নিচের কালো সমান্তরাল হবে, তখনই আমরা এই যে আমাদের ভি সাইজটা আমাদেরকে বাড়াতে হবে। দেখুন ভি সাইজটা আমরা বাড়িয়ে দিচ্ছি। আমাদের ছবিটি কিন্তু এখন সমানভাবেই দেখা যাচ্ছে। দেখুন উপরের কালো নিচের কালো প্রায় সেম আছে। তো নিচের কালোটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। আমি আবারও ভি লাইনে গিয়ে দেখুন উপরেরটা একটু বাড়িয়ে দিচ্ছি, একটু সমান করার চেষ্টা করতেছি। তো সমান আমার মনে হচ্ছে হয়ে গেছে।
দেখুন আমি একটি পরিমাপ মতো দিয়ে দিলাম। তো এই ছিল আজকে আপনাদেরকে বোঝানোর একটি কাজ, রিমোটেই কিভাবে আমরা পিকচারটি অ্যাডজাস্ট করতে পারি। কাজটি করার পরে আমাদের ব্রাইটটা আমরা বাড়িয়ে নিয়েছিলাম। ব্রাইটটা আপনারা বাড়ালেই কিন্তু আসলে ওই কালোটা আপনাদেরকে চোখে পড়বে। তো ব্রাইটটা আপনারা তখন কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। তো এই টিভিতে আরও একটি সমস্যা আছে, যে সমস্যাটি আমি আমার আগের একটি ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছি। সমস্যাটি হচ্ছে, দেখুন নিচের দিকে কিছু চ্যানেল, দেখুন এই চ্যানেলটি একটু আজি আজি ঝিরঝির আছে। এই দেখুন ছবির উপরে একটু আজি আজি আছে। তো সমস্যাটি আসলে দেখাতে গেলে ভিডিওটি অনেক লম্বা হবে। আমার আগের ভিডিওটি আপনারা দেখে নেবেন। আশা করতেছি যারা নতুন তাদের উপকার হবে, আর আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদেরকে যেটুকু জানি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারি। কেউ কোনো কিছু নতুন করে জানতে চাইলে কমেন্টে আমাকে জানাবেন। আপনারা কমেন্টে জানালে আমি আপনাদের জন্য চেষ্টা করব নতুন ভিডিও বানানোর, যদি আপনারা উপকৃত হন। আর কেউ আমার সাথে কন্ট্যাক্টে যদি যোগাযোগ করতে চান কোনো কাজে সমস্যা হলে, তো আমার কমেন্টে আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো, যদি আপনাদের প্রয়োজন হয়। এই ছিল আজকের আমার ভিডিওর কাজ। আশা করি যারা নতুন তাদের উপকৃত হবে, যারা জানে না। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।